আমি আজকে আমি ভর্তি হবো না, আমি কালকে ভর্তি হবো। আমি কালকে যদি দুনিয়ার লোক সব ভর্তি হয়ে যায়, তখন আর যদি জায়গা না থাকে, জায়গা জায়গা থাকবে না কেন? আমার আজকে আমার শরীর দুর্বলতা লাগছে, আমার জ্বরই আজকে আমার জ্বরই। হ্যাঁ, গা ঠান্ডা জ্বরই কোন তো তোর? তুই গা ঠান্ডা তুই গলায় হাত দিলে বুঝতে পারিস আমার জ্বর, আমার মামা যাবন তুই আমার। তুই ভাই না হলে তোর গুলি মার দিতে আজকে। আমি আজকে ভর্তি হবো না বলতে আমি। এত বুঝিস না তুই ভাই? ওই ভর্তির কার্যক্রমটা ওটা হচ্ছে আমাদের ওই দোতলায় স্যারেদের অফিস আছে, আপনি ওখানে যে কথা বলেন। দোতলায় না? হ্যাঁ। হাবু 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 কোথায় গেল? আমাদের বেবিদের কিডস জোনে গেছে। প্রতিদিন ঝামেলা। হাবু, আরে এদিকে হাবু। কি রে, সব নোটিশ এক্ষুনি কনে গেল? কনে গেল সে এক্ষুনির ভিতরে? হাবু হাবু, এক্ষুনির মধ্যে কনে গেল? এ হাবু, হাবু কনে গেল? খুঁজ দেবে না, বাড়ি যা। আমি বাড়ি যাবো না আর। কনে তুই? তুই কনে বলতি? বাড়ি যা। তো কনে তো বল তুই। কিরাম লাগদি? এই শোন, তাহলে আমার ওই স্কুলের মধ্যে আমার ভর্তি করাবি না তো? আরে সব পড়ার বিষয় নেই, তুই বাইরবো আগে। তুই কনে? এই কানিতি বলের মধ্যে আমি আজকে উঠবো না, আমার বাবা ভালো লাগদি। আচ্ছা সে হবে, আমি কিনি তোর আবার রাখি দেবো। তোরে কিরাম যে হইতি আমার। আরে ওঠ তো। উঠবো? ওঠ এবার, ওঠ। ভালো লাগদি ভাই। ওঠ শয়তান, তুই কিনি ওঠ। স্কুল আমি স্কুলে যাবো না। তোর এই বদমাইশি তোর বেরো। হাস, তুই যে বললি আমার স্কুলে ভর্তি করে দিবি নি? স্কুলে তোর তো তোর মাঠের মাতৃ তোর ভালোই, তোর আগে উপরে চল দে। আমার পা ব্যথা করতে, আমার সিঁড়িতে আমার উঠতে পারতে নেই। ওরা হবে, তুই ওঠ চল ভাই। হ্যাঁ, বলতে খালি তো ভর্তি নেই কিন না তো কেন? স্যার এরে খালিদ পানা। তুই মাথাটা গরম করে দিস। আমার নিয়েছিল স্কুলে, আমি ভর্তি হয়ে গিয়ে। সে হবে না, ক্লাসরুম দেখাবে। ও স্যারের সাথে কটা কথা বলি বল। স্যার, মূলত আমরা ভর্তি কার্যক্রম সম্পর্কে একটু শুনতে আসছিলাম। ভর্তি হবে কে? আবুই ভর্তি হবে। আচ্ছা আবু, আপনি কেমন আছেন? ভালো রয়েছ স্যার, তুমি ভালো রয়েছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। এই স্কুলে পড়তে কি খুব মন চাচ্ছে? হ্যাঁ, আমি ওই নিয়েছি যে স্কুলে না, ওই স্কুলে পড়বো। স্যার আমার সাথে আপনি করতে, তাহলে তুই ভর্তি হ। এই স্কুলে স্যারেরা এরকম ছাত্রদের সাথে খুব সুন্দর ব্যবহার করে। ও বুঝতে পেরেছিস? বুঝতে পারিস। স্যার, আবু তো বেবিল্যান্ডের পাগল হয়ে গেছে, কিন্তু স্কুলেও যে কিছু মজাদার কিছু আছে সেটা একটু বলেন তো স্যার। বেবিল্যান্ডটা মূলত হচ্ছে আমাদের ছাত্রদের বিনোদন ব্যবস্থা। লেখাপড়া করতে করতে যেন তারা বোরিং না হয়ে যায়, এটাকে জন্য একঘেয়েমি কার্যক্রম না মনে করে, সেজন্য আমাদের একটা ব্যাপক পরিকল্পনা। এটার বাইরে তো মূল কার্যক্রম লেখাপড়া, একাডেমিক যে বিষয়টা, সেক্ষেত্রে আমরা সাতক্ষীরার মধ্যে সব থেকে আধুনিক কারিকুলামে লেখাপড়া করাচ্ছি। প্রি প্লে থেকে ক্লাস 2 পর্যন্ত ইংরেজি ভার্সনে এবং 3 থেকে 5 পর্যন্ত বাংলা ভার্সনে। এর সাথে আধুনিক যুগের সাথে তাল মেলানোর জন্য আমাদের বাচ্চারা কি পাচ্ছে, যেটা বাংলাদেশের কোথাও নেই? ইউনাইটেড স্কুল অফ রোবোটিক্স। জাপান, আমেরিকার বাচ্চাদের সাথে আমাদের বাচ্চারা এখন থেকে যেন কম্পিট করতে পারে, প্রতিযোগিতার বাজারে যেন হার না মানে, এজন্য আমরা রোবোটিক্স নিয়ে আসছি। এবং আমাদের যিনি রোবোটিক্স শেখাবেন তিনি কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন 3টা বিশেষ প্রতিযোগিতায়। কি বলিস? এখানে স্কুলে যদি পড়তে পারিস, এখানে রোবোটিক্স শিখাবে, রোবটেরা কথা বলবে, রোবট টোবট বানানোর এসব। তাই নাই? হ্যাঁ, আবার ব্রিটিশদের মতন এরকম ইংরেজি বলতে পারবি একটা না। তাহলে লেখ ইংরেজি, বাংলা, আরবি সব শেখানো হবে। তাহলে লেখ। আর একটা যে জিনিস খেয়াল করেছি ভাই, এ হলুদ বেঞ্চি, হ্যাঁ আমার পাঞ্জাবি হলুদ। তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ, ভর্তি কর। তাহলে ভর্তি হবে তো? হ্যাঁ, তাহলে স্যার আপনার ভর্তির কার্যক্রমটা আমরা ঠিক আছে, হাবুর জন্য এটা হবে একটা বেস্ট স্কুল। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে স্যার ভর্তি নেবেন।